আমরা তো বড় না প্রত্যেকটা নিয়ামত আপনি নিজের চোখে দেখেন যেটা আপনি নিজে দাদা সম্ভব নেই এই সমস্ত নিয়ামতগুলি আপনি যদি কাগজের মধ্যে লিখতে থাকেন আপনার কাগজ শেষ হবে আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এত সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জাতি। আপনারা আমার কথা বুঝতেছেন? সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে দামি আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমাকে কেন ডাকছেন? বনি আদমকে আমি অতি বেশি সম্মান করে তৈরি করেছি। বনি আদম হিসাবে আমরা সম্মানিত। দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত যেটা দিয়েছেন, সবচাইতে বড় আমাদেরকে আল্লাহ পাক যেটা দান করেছেন সেটা হলো আমাদের ঈমান। ঈমান সবচাইতে বড় দৌলত। আপনারা কি বলেন? ঈমান সবচাইতে বড় দৌলত। তাম পৃথিবী, আসমান এবং জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, রাত্র দিন, যাবতীয় সবকিছুর নিজাম ঠিক আছে ঈমানদারদের কারণে। বিশ্বাস হয় না? জি, আজকের পৃথিবীতে আমেরিকার মাধ্যমে চলছে, আজকের পৃথিবীতে ডলারের মাধ্যমে চলছে। যাদের হাতে ডলার, যাদের হাতে আমেরিকার মতো বিশাল একটি রাষ্ট্র, যারা গোটা পৃথিবীতে অস্ত্রের যন্ত্রণায় দেখায়, যাদের মাধ্যমে গোটা পৃথিবীতে চলে, এক কথাই বলতে পারি তাদের জন্য পৃথিবী কায়েম নাই, পৃথিবী মুসলমানের জন্য কায়েম আছে। একজন মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। একজন মুসলমান গোটা পৃথিবীর ভিতরে যতক্ষণ থাকবে একজন ইমানদার, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে, রাতের অন্ধকার হবে, দিনের আলো হবে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র যাবতীয় সবকিছু ঠিক থাকবে ইমানদারদের কারণে। ইমান সবচেয়ে বড় দৌলত। শক্তিকার বেশি, ইমানদারের শক্তি কথা বলে না। কার শক্তি বেশি? সবচেয়ে বেশি শক্তিশালী হলো ইমানদার। ঠিক কিনা বলেন? কারণ ইমানদারের শক্তি হলো আল্লাহর শক্তি। ঠিক কিনা? আজকের পৃথিবীতে যত কাফের পেটির মুশরিকরা যত মাতবরি করতেছে, তাদের সাথে কি আল্লাহ আছে? না। আল্লাহ কার সাথে আছে? ইমানদারের সাথে। এর কি দুনিয়ার কোনো মানুষে বলছে না আল্লাহ বলছেন? আল্লাহ। জি, আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন ঈমানদারদের শক্তি হলো আল্লাহ পাকের শক্তি। আল্লাহ পাক হলো মুসলমানদের মাওলা, ঈমানদারদের মাওলা। ঠিক। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নেই। সাহায্যকারী শুধুমাত্র আল্লাহ, ঈমানদারদের জন্য। সেই সাহায্য আমরা কেন পাচ্ছি না এখন? আমাদের ঈমানের দুর্বলতা। ঠিক না ঠিক? আমরা যদি ঈমানদার হতে পারতাম তাহলে সাহায্য এখন আসতো কিনা? জোরে বলুন। 10, 20, 30, 40, মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা হলো 313 জন। কয়জন? 313 জন। কাফেরদের সংখ্যা 1020, 30। 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধের যত প্রকার সরঞ্জাম সব তাদের কাছে আছে। যুদ্ধ করার জন্য যে শক্তি, সেই শক্তি তাদের কাছে আছে। যুদ্ধ করতে উৎসাহিত করার জন্য সুন্দরী যুবতী মেয়েদেরকেও নিয়ে আসছে।
আর বেশি দাম বাদ্য বাজনা বাজায় যুদ্ধে তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য সেই ব্যবস্থা করেছেন। সব সরিয়ে মদিনা 313 জন মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়েছেন, 313 জনের কোনো অস্ত্র ছিল জি। ভালো করে মনে রাখবেন, রমজান শরীফের 17 তারিখ আবার এটা কোন দাম মুসলমান শেষ রাত্রে সেহরি ভালো করে সুরেতি রোজা রেখে 313 জন মর্দে মুজাহিদ যুদ্ধের ময়দানে নেমেছেন। অস্ত্র তাদের হাতে নাই, গোলাবারুদ নাই, তাদের কোনো শক্তি নাই, খালি হাতে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নামছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, রাব্বির বাচ্চা মুহাম্মদ রাব্বি 313 জন আমার জিন্দেগির ফসল। এই 313 জন যদি আজকে 1000-এর মোকাবেলায় ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেরেওয়ালা কেউ থাকবে না। ঠিক ওই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, অষ্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ইসলাম পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের দরবারে মুনাজাত করতেছেন, হাত উত্তোলন করে আল্লাহর দরবারে যখন রোনাজারি শুরু করে দিয়েছেন, জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর আইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসতো ওহী নিয়া, ইসলামের হুকুম আহকাম নিয়া। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল কি নিয়ে আগমন করেছো? বলে, অন্যান্য সময় আপনার কাছে ওহী নিয়ে আগমন করি, আল্লাহ আজকে ডাক দিয়ে আমাকে বলছে, জিবরাইল যুদ্ধের পোশাক পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ যুদ্ধ করে আমার কাজ নয়, আমি ফেরেশতা, আমি মানুষ না। মানুষ হলো যোদ্ধা, যুদ্ধের ট্রেনিং মানুষ দেয়, ফেরেশতা দেয় না। সুতরাং আমাকে তুমি যুদ্ধের জন্য বানাও নাই, মানুষকে যুদ্ধের জন্য বানাইছ। আমি যুদ্ধের পোশাক পরব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোকে যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে তোর যুদ্ধ করা লাগবে। যুদ্ধের পোশাক পরে জিবরাইল আমিন হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরাইল ফেরেশতাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। একজন সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর কিসের যুদ্ধ করব? আওয়াজ শুনলে ডর করে। আল্লাহর নবী বলছেন, কি আওয়াজ শোনো? বলে, হুজুর কোনো মানুষ দেখি না, তুমি এদিকে তাকায় দেখি কোনো মানুষজন দেখা যায় না, কিন্তু বিকট শব্দে আওয়াজ হচ্ছে, আকবির আকবির আকবির, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন ফেরেশতাদের মেজর জেনারেল চিফ কমান্ডার ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছেন। সেই যুদ্ধের ময়দানে সাহায্য করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। ইমানদার আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসছে। দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ। আকরাম ভাই, একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স 8 বছর। আমাদের গ্রামে 10 বছর 8 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবো যে? আরে বাবা, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বয়স হলো 10-12 বছর ছিল, আমরা কি যুদ্ধ করতে গেছি না? আমরা যুদ্ধ করতে যাকে পাতাম 10 বছর 8 বছর ছোট ছোট দিকে বাচ্চা যুদ্ধের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারার 10 জনের একজন। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে, দূর থেকে দেখতেছে একটা পোশাক বসে আবু জাহেল বড় বড় হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে যখন দেখছেন আবু জাহেলকে, দেখার সাথে সাথে মনে মনে চিন্তা করতেছেন, যদি সুযোগ পাই, কারণ সেনাপতিকে শেষ করতে পারলেই তো যুদ্ধে জয়। যদি সুযোগ পায় তার উপর আক্রমণ করা লাগবে। কিন্তু সে যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড নাই। আচ্ছা, কি বলেন, আছে কিনা? তো চতুর্দিকে বডিগার্ডের বেষ্টনী দিয়ে আছেন যে কাফেরদের সেনাপতি, তার উপর আক্রমণ করতে আমি একা আক্রমণ করলে হবে? দেখি তো কয়েকজন শক্তিশালী মুজাহিদ যদি আশেপাশে পাই, তাদেরকে ডাক দিয়ে আইনা আমি তাদেরকে নিয়ে একসাথে প্রস্তুতি নিয়ে একসাথে তার উপর আক্রমণ করবো, এরকম চিন্তা ভাবনা করে ডাইনি ভাবে তাকাইতেছে। এবং সময় দেখে ছোট ছোট 2টা বাচ্চা দৌড়ে তার সামনে যায় দাঁড়িয়েছে।
তারা হযরত আব্দুর রহমান ইবনে আউফের চেহারা দিয়ে শুরু বাচ্চা তো এইভাবে তাকাইছে, তাকায় ডাকবে চাচা। আবু জাহেল সাহেবকে চিনেন? আস্তে আস্তে সুবহানাল্লাহ। আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ পাল্টা প্রশ্ন করেছেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? ছোট ছোট দুইটা বাচ্চা থাকবে, চাচা যদি চিনেন তাই আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ি থেকে দুইটা নিয়োগ করেছি। কয়টা নিয়োগ? দুটা। যে দুইটা নিয়োগ করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, কি নিয়োগ করে আসছো? বলে, 1 নম্বর নিয়োগ করেছি, আজকে আবু জাহেলকে আমরা দুই ভাই জাহান্নামে পাঠাবো। 1 নম্বর নিয়োগ, আজকে আবু জাহেলকে আমরা দুই ভাই জাহান্নামে পাঠাবো। 2 নম্বর নিয়োগটা কি? 2 নম্বর নিয়োগ হলো আল্লাহ পাকের যদি এরকম সিদ্ধান্ত হয়ে থাকে আমাদের দ্বারা আবু জাহেলকে হত্যা করাবেন না, আবু জাহেলকে আমরা জাহান্নামে পৌঁছাইতে পারবো না। 2 নম্বর নিয়োগ করে আসছে, আমরা দুই ভাই আজকে জান্নাতে যাব। এই কথা বলার পরে বুখারী শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাতের আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে উঁচা ঘোড়ার উপরে বসা, এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, 5 পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে পারে। বড়িগাট কি আছে ওইসব চিন্তা ভাবনা নেই। দুইটা বাচ্চা যখন আবু জাহেলের উপর আক্রমণ করেছেন, আবু জাহেল উঁচা ঘোড়ার উপরে বসা, আবার সে নিজেও উচ্চা লম্বা ছিল। 2 জন বাচ্চা নিচের থেকে উপরের দিকে গাড়ির মধ্যে মারবে, কোন জায়গায়? গাড়ে। এখন লাগা খায় না, যখন লাগা খায় না তাদেরকে যুদ্ধের ট্রেনিং আছে, কিন্তু আল্লাহ পাক কিভাবে তাদেরকে সাহায্য করে দেখেন। এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়ে, ভাই এইভাবে ফালান যেত না, কোরআন ভাও দিকে এটা দেয়। আরে সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। এইভাবে ফালান যেত না, কোরআন ভাও দিকে এটা দেয়। বাস দিছে, কোরআন ভাও দিকে আবু জাহেল নিচে পড়ে গেছেন। 2 ভাই অপরচুরি আক্রমণ শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে আবু জাহেলের কেল্লা কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহায্য কে করেছেন? আল্লাহ। আস্তে আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এরপরে শুনে এই যে যুবক ভাইরা যারা বসে আছেন, আপনারা সবাই মুসলমান তো? জি। শুনে রাখেন, আবু জাহেল সে নাম তার আক্রমা, ফতে মক্কার পরে সে ইসলাম কবুল করেছেন। বাবার পাহারাদার। যখন 2 ভাই শুরু 2 বাচ্চা যখন আক্রমণ শুরু করেছেন, তখন আবু জাহেলের সে আক্রমণ পেছন দিক থেকে এসে তলোয়ার দিয়ে আঘাত করেছেন। তাদের এক ভাইয়ের হাত পুরাটাই কেটে গেছে, একটু চামড়াটা শুরু হয়ে গেছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন যুদ্ধের ময়দানে ডুব দিয়েছে, তখন কি হাতটা বসিয়ে তাকে লড়লড় করে পিঠে দিয়ে যুদ্ধের ময়দানে চলতে অসুবিধা হয়। এই জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে সে যুদ্ধের ময়দানে রওনা হয়। তার নাম মুসলমান, তার নাম কি? তার নাম কি? তার নাম ইমানদার। ঠিক কিনা বলেন? আমার ভাইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ প্রায় শেষ কথা আপনাদেরকে বলছি। 2 ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছে, একবার একজনকে বলছে, তুমি সর, আমি আবু জাহেলকে হত্যা করছি। আরেকজন, না তুমি সর, আমি আবু জাহেলকে হত্যা করছি। এর মধ্যে ঝগড়া করতে যাইতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ডাক দিয়ে বলেন, থামো বাবা, কি হয়েছে? ছোট ভাইটা বলল, আমি আবু জাহেলকে হত্যা করছি। বলবো, না আমি হত্যা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তলোয়ার দিয়ে তোমরা আবু জাহেলকে হত্যা করছো, তলোয়ার কি ধরে ফেলছো? বলে, না হইনি, ওই তলোয়ারটা হইয়া না থাকে, তলোয়ারটা একটু দেও তো দেখি। আল্লাহ তলোয়ারকে হাতে নিয়ে দেখে, তোমরা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঝগড়া করে না, তোমরা 2 ভাই মিলে আবু জাহেলকে মারছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, সাহায্য করেছেন আল্লাহ। আস্তে আস্তে আল্লাহ। আরেকটি ঘটনা বলবো। হযরত আলীর নাম শুনছেন? শোনেন না? শুনছেন আলীর আরেকটা নাম আছে, নাম কি বলতে পারেন? শেরে খোদা।